মা হওয়া শুধু একটি সম্পর্ক নয়, এটি এক অদ্ভুত অনুভূতির নাম। সন্তান গর্ভে আসার পর থেকেই একজন নারীর পৃথিবী বদলে যেতে থাকে। বুক ভরা স্বপ্ন, চোখ ভরা ভালোবাসা, আর অন্তরে এক অলৌকিক বন্ধন তৈরি হয় সন্তানের সঙ্গে। এই অনুভূতিকে ভাষায় বোঝানো যায় না, তবে কিছু শব্দ দিয়ে ছুঁয়ে দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। অনেক আপুদের অভিযোগ ছিল, আপু আপনার পরোটার ভিডিও আর পাই না। তো আপুদের অভিযোগ কিন্তু আজকে আর থাকবে না, কারণ আজকে কিন্তু আমার সেই আগের ভিডিওর মতো ফুলকো ফুলকো পরোটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এখানে আমি শুধুমাত্র আমার জন্য আর সারিকার বাবার জন্য পরোটা ভেজে নিব। তো আমি এখন যেটা করি, যেহেতু ওদের ঘুম থেকে উঠতে মাঝে মাঝে দেরি হয়, অনেক সময় আমাদের একদম সকাল সকাল নাস্তা হয়ে যায়, তা আমি ওদেরকে আবার গরম গরম পরোটাগুলো ভেজে দিই। শুধুমাত্র আটার ডোগুলো আমি একটা বাটিতে করে ঢেকে রেখে দিই, যাতে করে পরবর্তীতে ওরা যখন উঠবে আমি একদম চটজলদি ওদেরকে নাস্তাটা বানিয়ে দিতে পারি। আমি এখন দুটো পার্সেল ওপেন করব। তার মধ্যে এখন যে পার্সেলটা ওপেন করছি, এটা হচ্ছে পাঠিয়েছে আমার ভাইয়া ঢাকা থেকে। তো আমরা তো এক ভাই এক বোন, অনেকেই হয়তো জানেন। তো আমার ভাইয়া ঢাকায় থাকে আর আমি থাকি রাজশাহীতে। তো ভাইয়া হচ্ছে ইজানের জন্য, তার ভাগনার জন্য বার্থডে গিফট পাঠিয়েছে। তো এটা কিন্তু এসেছিল আরও 1 সপ্তাহ আগে। তো আমি কিন্তু এটা একদমই ওপেন করে দেইনি, কারণ আমার ইচ্ছা ছিল ওর বার্থডের আগের দিন বা বার্থডের দিন আমি এটা ওপেন করব। তো ভাইয়া এখানে দুটো খেলনা পাঠিয়েছে। খেলনা মানে একটা হচ্ছে গাড়ি পাঠিয়েছে, আর একটা হচ্ছে স্পাইডারম্যানের মাস্ক পাঠিয়েছে। যেহেতু ইছানের স্পাইডারম্যান ভীষণ পছন্দ, তো এই জন্য কিন্তু স্পাইডারম্যানের মাস্কটা এসেছে। তো গাড়িটা খোলার পরে আমি আসলে দেখছিলাম কিভাবে কি করতে হয়। প্রথম পর্যায়ে কিছু বুঝছিলাম না, যদিও ভাইয়া আমাকে ভিডিও পাঠিয়েছিল। তো পরবর্তীতে সারিকা বলল, আম্মু মনে হয় এরকমটা হবে। আসলে বাচ্চাদের এগুলো বিষয়ে নলেজ অনেক বেশি। তো আমি যেটা দেখলাম, ওর ইনস্ট্রাকশন অনুযায়ী যখন কাজ করলাম, একদমই কিন্তু দেখলাম সঠিক হয়েছে। তো এখানে মাস্ক পরার জন্য সে তো একদম অস্থির হয়ে গিয়েছে, গাড়ি চালাবে, মাস্ক পরবে। তো বাচ্চারা যেমনটা হয় আর কি। তো এখানে হচ্ছে ওরা খেলা করছিল। আর এখন আমি আপনাদের সাথে আরও একটা পার্সেল ওপেন করি। এই পার্সেলটা এসেছে সিলেট থেকে। তো এই পার্সেলটা এসেছে আমাদের বিডি ব্লগার হেলেন চ্যানেলের হেলেন আপুর কাছ থেকে। তা আপু তো ভীষণ সুন্দর সুন্দর সিরামিক নিয়ে আসে। তো আমি এখানে আপুর কাছ থেকে একটা পাতিল নিয়েছিলাম, সার্ভিং ডিশ বা পাতিল যেটাই বলি না কেন। এটাতে যে কোনো খাবার সার্ভ করা যাবে, মাংস কিংবা পিঠা কিংবা পায়েস, আসলে যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু পরিবেশন করতে পারে। তা আপু এখানে কিন্তু আমার জন্য একটা গিফট পাঠিয়েছে, ব্রেসলেট। তা আমার তো খুব ভালো লেগেছে, ব্রেসলেটটা ভীষণ সুন্দর ছিল আর একদমই হালকা ছিল, মানে সব সময় যদি কেউ রাফ ইউজ করতে চায় সেটাও করতে পারবে। তো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, কারণ এটার যে হ্যান্ডেল আর এটার যে ঢাকনাটা, মানে হোয়াইটের সাথে রেডের যে কালার কম্বিনেশন, এটা এতটাই সুন্দর ছিল। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর তার সাথে এটার সাথে কিন্তু একটা স্পুনও আছে। তো আমি একটা ভেজা রুমাল দিয়ে এটাকে জাস্ট হচ্ছে এভাবে মুছে তারপরে রেখে দিব। যেদিন আমি ব্যবহার করব সেদিন এটাকে ভালো করে ওয়াশ করে নেব। তো আমি এখন এটাকে জাস্ট এভাবে দেখছিলাম, দেখতে কেমন লাগছে। তো ভীষণ কিউট ছিল। আমার এক ভিউয়ার্স আপু কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমাকে বলছিল, তুমি যত সিরামিকের জিনিস কিনেছো, কিনে তোমার শোকেস ভর্তি করেছো, তা আমার তো মনে হয় মেয়ে ছেলের বিয়ে দেওয়ার জন্য তুমি এখনই প্রস্তুতি নিচ্ছ। তো এটা শুনে আমি ভীষণ হাসলাম। তো আমিও মজা করে বললাম আপুকে, হ্যাঁ আপু, পরবর্তীতে যেন কোনো কিছু কেনাকাটা করা না লাগে এই জন্য। তো এটা শুনে আপুও হাসলো আর কি। হেলেন আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এত কিউট একটা জিনিস আমাকে দেওয়ার জন্য, আর সেই সাথে তোমার এই সুন্দর আর কিউট একটা গিফটের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো এইদিকে দেখেন ওরা দুইজন কি করছে, এখানে কিন্তু ওরা পানি দিয়েছে ভেতরে, আর সেই সাথে হচ্ছে পেছন দিক দিয়ে এভাবে একটা লাল রঙের ধোঁয়া বের হচ্ছিল। তো যেটা কিন্তু দেখতে মনে হচ্ছে একদম আগুন। তো এটা দেখে আমি ভীষণ মজা পেয়েছি। তো বাচ্চাদের আসলে খেলনাগুলো দেখলে দেখবেন আমাদেরও কিন্তু শৈশবের কথা মনে পড়ে যায়। তো আমি তো খুব এনজয় করি বাচ্চাদের খেলনা, আমার ভালো লাগে বাচ্চাদের পুতুল খেলনা।
দুপুরে রান্না করার আগ দিয়ে আমি এখানে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর সেই সাথে ক্লিনও করে নিয়েছি। তো এই যে এখানে টিউলিপ ফ্লাওয়ারগুলো আর এই যে এখানে ফ্লাওয়ার ভাসটা, এটা আমি বেশ কিছুদিন আগে কিনেছি। তবে একটা কারণে এটা আমি আসলে ব্যবহার করছিলাম না। কারণ এখানে আমি বলেছিলাম সবগুলো যেন হোয়াইট কালারের টিউলিপ হয়। তো ওনারা আসলে আমাকে ভুলবশত সবগুলো কালার দিয়ে দিয়েছে। তা আসলে কিছু করার নেই। পরে আমি যখন বলছিলাম তখন বলল, "সরি ম্যাম, ভুল হয়ে গিয়েছে।" তো আসলে কি আর করার। তো এজন্য আর কি আমার খুব একটা আগ্রহ কাজ করছিল না। পরে মনে হলো যে না, এটা আসলে ইউজ করি। তো টিউলিপ ফুলগুলো খুব কোয়ালিটি ফুল ছিল এবং সেই সাথে কিন্তু টিউলিপ ফুলগুলো খুবই কিউট ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কোয়ালিটি সত্যিই অনেক ভালো ছিল। আর যেহেতু সাইজে বড় ছিল, তো দেখতেও ভীষণ কিউট লাগছিল। তো এরপরে হচ্ছে রান্নাঘরে এসেছি, রান্না করব। তো তার আগে দেখলাম এখানে যেখানে আমি এই অয়েল জারটা রাখি, এই পোরশনটা এত পরিমাণে নোংরা হয়েছে, কারণ যেহেতু আসলে অয়েলটা ঢালার পরে একটু গড়িয়ে কিন্তু দেখা যায় অয়েল জারে লেগে থাকে আর সেটা কিন্তু একদম চুইয়ে পড়ে এই যে একদম নিচের অংশে। তো যার কারণে আসলে কিন্তু জায়গাটা চিটচিটে হয়ে যায়। তো আমি এখানে ভীম দিয়ে এবং সেই সাথে হচ্ছে থালা বাসন মাজার যে মাজনি থাকে সেটা দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পরে একটা ভেজা কাপড় দিয়ে এই জায়গাটা ক্লিন করে ফেলেছি। তা একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি রান্না বসাবো। দুপুরের রান্নাটা আমার কাছে মনে হয় সবার মাথার উপরে একটা বোঝা। সকালের নাস্তা কিংবা রাতের খাবার নিয়ে, বিশেষ করে আমার বাসায় রাতের খাবার নিয়ে খুব একটা টেনশন কাজ করে না। কারণ দেখা যায় অনেকে খায়, অনেকে খায় না। মানে বাচ্চারা নাস্তা করলে আর খেতে চায় না। আর আমি তো বরাবরই এরকম। খুব একটা দেখা যায় রাতে আমাদের খুব বেশি হেভি খাবার খাওয়া হয় না। তো দুপুরের খাবারে দেখা যায় আসলে একটা তোড়জোড় আমার থাকে, কারণ একটা ফিক্সড টাইমে কিন্তু আমার খাবারটা পরিবেশন করতে হয় টেবিলে। তো যার কারণে কিন্তু আমার একটা তোড়জোড় থাকে। তো এখানে আমি কারেন্টের চুলায় প্রথমে চিন্তা করলাম যে রান্না একটু করি। তো আসলে কারেন্টের চুলায় আমার রান্না করতে খুব একটা ইচ্ছা করে না, বা ইন্ডাকশনে। তো এখন তো গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস পাওয়া যাচ্ছে না, মানে কি একটা অবস্থা, গ্যাসের এত আকাল পড়েছে। তো চিন্তা করছিলাম আসলে আমার তো গ্যাস ১ মাসও যায় না, তার আগেই শেষ হয়ে যায়। তো ভাবলাম যে আজকে গরুর মাংসটা আমি প্রেসার কুকারে যখন রান্না করব তখন কারেন্টের চুলাতেই করে ফেলবো। তো কারেন্টের চুলায় রান্না করতে আর ভালো লাগছিল না। পরবর্তীতে আমি আবারও কিন্তু গ্যাসের চুলায় ট্রান্সফার হয়ে গিয়েছি। তো একা একাই হাসছিলাম। আসলে মানুষ যেটা করে অভ্যস্ত, আমরা আসলে অভ্যাসের দাস। যার কারণে অন্য কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। এখানে আমি পানি গরম করে নিয়েছিলাম, তো গরম পানিটা দিয়ে দিলাম। আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছিলাম। তবে প্রথমে তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এবং হচ্ছে আস্ত জিরা ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে মাংসের যা মশলা থাকে, শুধুমাত্র জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া বাদে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে মাংসটাও আমি ২-৩ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। এরপরে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি সেদ্ধ করে নেব। আর এদিকে আমি বিভিন্ন ধরনের সবজি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আসলে এগুলো আমি কাটিনি, এগুলো হচ্ছে ফরিদা আপা করে দিয়েছে। তো ফরিদা আপা সব কিছু একদম কেটে ধুয়ে দিয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছিলাম ফুলকপি, সিম, মিষ্টি কুমড়া, এরপরে হচ্ছে আলু, গাজর। তো সবগুলো একদম সেম সাইজেই কাটার চেষ্টা করেছি। তো লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, পানিটা আমি ফেলে দিব না। আর এদিকে লাউ বসিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে আদা রসুন বাটা, সামান্য তেল এবং মরিচ ফালি দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমি সব কিছু একসাথে মাখিয়ে আমি কোনো পানি এখানে ইউজ করব না, জাস্ট হচ্ছে সেদ্ধ করে নেব। ছোটবেলায় যখন দেখতাম আম্মা কোনো কিছু এভাবে একদম ঝাঁকানি দিয়ে দিয়ে উল্টাচ্ছে, তখন আমি চিন্তা করতাম এটা আসলে কিভাবে পসিবল, কিভাবে সম্ভব। মানে আমি একা একা এভাবে বলতাম যে কিভাবে পারে তারা, আমি তো এগুলো জীবনেও পারবো না। তো যখন পদে পদে প্রত্যেকটা কাজ আমি করি তখন কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে। আসলে আমরা কত বড় হয়ে যাই, কিন্তু নিজের কাছে দেখবেন নিজেকে কখনোই বড় মনে হয় না। মনে হয় আমি হয়তো সেই আগের মতোই আছি। কিন্তু আমাদের অভ্যাস, আমাদের চালচলন সব কিছুই কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তো এখানে সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিটা সেদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে আমি একটা সাইড করে নিয়ে আস্ত পাঁচফোড়ন দিয়েছি। এরপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি সামান্য, হলুদের গুঁড়া দিয়েছিলাম, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়েছিলাম। তো পলি আপুর কাছ থেকে আমি কিন্তু এই রেসিপিটা শিখেছি। তো
কি বলবো, আমার তো প্রিয় প্রিয় সব আপুদের রান্না মাশাআল্লাহ অনেক ভালো। তো পলি আপুর রান্না, হাবিবা আপুর রান্না অনেক চমৎকার। আসলে ওনাদের রান্নার প্রশংসা যত করব ততই কম হয়ে যাবে। তো আমিও চেষ্টা করেছি আজকে আপুর রেসিপিতে রান্না করার সবজিটা, এবং সত্যি এই সবজিটা খেতে ভীষণ মজার হয়। তো আপু, তোমার রেসিপিতে আমি ট্রাই করেছি, কিন্তু তোমার মতো হবে না কখনোই, এটা আমি জানি। কারণ তোমাদের হাতে আসলে জাদু আছে। তো সবজিটা হয়ে গিয়েছে, সবজিটা আমি নামিয়ে নিয়েছি। তো রান্না এক এক করে যখন হতে থাকে তখন মনে হয় যে কাজ আসলে এগিয়ে আসছে। তো এখানে মাংসটা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও আমি এখানে কড়াইতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিব। এরপরে আমি এখানে লাউটাও কিন্তু পাতিলে ঢেলে নিয়েছি, এবং এটা আমার সংসার জীবনের ১ম পাতিল। এখনও কিন্তু অনেক সুন্দর আছে, মজবুত আছে। তো পানিটা শুকিয়ে নিয়ে আমি লাউটা নামিয়ে নিয়েছি। তো রান্না-বান্না একদম শেষ। তো আমার ইচ্ছা ছিল ইজানের বার্থডের একদম সকাল থেকে যা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক কিছু রান্না করেছিলাম কষ্ট করে, সব কিছু ভিডিও করেছিলাম। কিন্তু আমার আসলে দুর্ভাগ্য যে যখন আমি ভিডিওগুলো এডিট করতে যাব দেখছি সব ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ এত কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম আর একটা স্মৃতি আমার কাছে এগুলো আসলে এক একটা মেমোরি বলতে পারেন। তো এই তো আমার বাবাটা অনেকক্ষণ ধরে রেডি হয়েছিল, পরে বিরক্ত হয়ে গিয়েছে, এখানে বসেছিল। বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের ইচ্ছা ছিল আমরা সবুজ এবং সাদার একটা থিম রাখবো, মানে ওভাবে ওর কেকটাও অর্ডার করেছিলাম। তো এখানে সে টাকা পেয়েছে তার পকেটে, সেটা পেয়ে সে ভীষণ খুশি। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। ওর আজকে ৪ বছর পূর্ণ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। কিন্তু সারিকা যখন বড় হয়েছিল আমার এমন ভয় কাজ করতো না, কিন্তু ও যখন বড় হয়ে যাচ্ছে আমার শুধু একটা কথাই মনে হয় যে আর ওকে আদর করতে পারবো না, কোলে নিতে পারবো না, কাছে রাখতে পারবো না। তো আসলে সময় কিভাবে চলে যায়। তো ওর আসলে বার্থডে কেক আমরা চেয়েছিলাম একটা থিমে করব, যেমন গতবার আঙ্গুর থিমে করেছিলাম। তবে এবার আসলে এমন একটা সিচুয়েশন হয়ে যায়, যেখান থেকে গতবার আমরা বার্থডে কেকটা অর্ডার করেছিলাম একটা থিম দিয়ে, সেখানে এবার অর্ডার করার ইচ্ছা ছিল। পরবর্তীতে একটা সমস্যার কারণে করা হয়নি, উনাকে আসলে আমরা পাইনি। তো যার কারণে আমাদেরকে পরবর্তীতে পেস্ট্রি শপ থেকে কেক আনতে হয়। তো পেস্ট্রি শপের কেক আমরা সবসময়ই খাই, আমাদের ভীষণ পছন্দের। তো এখানে আমার শরীর এত খারাপ ছিল, আমার ফেস দেখে হয়তো কেউ বুঝবে না, কিন্তু আমার শরীর এত খারাপ ছিল, জাস্ট আমি কেকটা কেটে আমি কেক খাইও নি, ওদেরকে খাইয়ে দিয়ে রুমে গিয়ে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করেছি। এরপর আমার এত বমি হয় আর এত মাথা ব্যথা, যেটা আসলে বলার বাইরে ছিল। তো সকাল থেকে এত বেশি কাজ করেছিলাম, রান্নাবান্না করেছিলাম, যেটার কারণে আমার একদমই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা কিন্তু ইজানের বার্থডের দিন, একদম ইজানের বার্থডে যেদিন ছিল সেই দিনের ক্লিপ এটা। তো মাশাআল্লাহ, আসলে সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখে, আমার বাচ্চা দুইটাকে সবসময় সুস্থ রাখে, এবং ওরা যেন খুব ভালো মানুষ হয়। তো এটা ছিল আমার প্রিয় আন্টির বাসায়। এটা আমার সেই আন্টি, যে আন্টির কথা আমি আপনাদের সাথে প্রায় গল্প করি। আন্টি আর আমি ছিলাম আগে যে বাসায় আমি থাকতাম, আমরা দুজন পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম। তো আন্টি নতুন ফ্ল্যাটে উঠেছে, এটা আন্টির নিজের ফ্ল্যাট। তো এখানে আসা হয়নি একবারও, আন্টিও রাখে, আমিও ব্যস্ত থাকি, আসা হয় না। তো আন্টির ফ্ল্যাট দেখে আমার এত বেশি ভালো লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি আসলে সহজে কখনো কোনো মানুষের সাথে মিশতে পারি না যদি কেউ আগ বাড়িয়ে আমার সাথে না মিশে। আমি সবসময় এরকম, যখন কারো কাছে ভালোবাসা, স্নেহ, আদর পাই তখন সেখানে গিয়ে আমি কিন্তু অ্যাটাচ হই। তাছাড়া কেউ যদি দেখা যায় একটা ইগনোর ভাব করে, আমি সেখানে কখনোই যেতে পারি না। তো আমি আসলে এরকমই, আমি মিশুক, কেউ যদি মিশুক হয় তাহলে আমিও খুব মিশে যাই। তা আন্টি ছিল ওরকম, আন্টি আমাকে একদম মেয়ের মতো ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। তো এটা আন্টির বেডরুম। তো এই যে আন্টির বেডরুমের সাথে বেলকনিটা এত সুন্দর, মানে একদম মেইন রাস্তায় যেহেতু বাজারে, তো সব কিছুই কিন্তু এখান থেকে দেখা যায়। একদমই বাজারের যে রেস্টুরেন্ট, তারপরে আড়ংয়ের শোরুম, সব কিছুই কিন্তু এখান থেকে দেখা যায়। তো আন্টির সাথে আসলে আমি অনেক বছর ছিলাম, আর আমরা প্রতিদিন বাজারে যেতাম একসাথে। আসলে কত কত স্মৃতি। তো ফোনে তো কথা হয়, কিন্তু সেদিন যখন গিয়েছি এতদিন পর দেখা, তো মনে হচ্ছিল একদম জড়িয়ে ধরে থাকি, মানে এই সময় যেন না যায়, মানে এত আপন, এত কাছের, যেটা আসলে বলার বাইরে।
তো আন্টির কথা যত বলবো ততই কম হবে। আন্টি ভীষণ মিশুক এবং খুব ভালো মন মানসিকতার মানুষ। আমি যখন অসুস্থ থাকতাম আন্টি দেখা যেত চা নিয়ে চলে আসতো, পরোটা, ডিম সব নিয়ে চলে আসতো। মানে আন্টি টেক কেয়ার বিষয়টা খুব বোঝে। তো আসলে দেখবেন যাদের মন মানসিকতা ভালো হয় তাদের সাথে সম্পর্ক কিন্তু অনেক দিন পর্যন্ত অটুট থাকে। দেখবেন তাদের সাথে আপনি চাইলেও দূরত্ব বজায় রাখতে পারবেন না। তো আমি তো অনেক ব্যস্ত থাকি, দেখা যায় ফোন আমি দিতে না পারলেও আন্টি কিন্তু ফোন দিবে এবং একটু মানবিমান চলে, তুমি তো আমাকে ভুলে গিয়েছো এটা সেটা। তো এই আর কি। তো এখানে দেখেন, এখানে আঙ্কেল আর হচ্ছে সার্কের বাবা গল্প করছিল, আর এটা হচ্ছে আন্টির মেয়ে। আন্টির মেয়ে কিন্তু ডক্টর। তো এত সুন্দর একটা কিউট বিড়াল ছিল, ওর নামটা আসলে আমি ভুলে গিয়েছি। তো আসলে এত কিউট লাগছিল, আমারও নিতে ইচ্ছে করে, কিন্তু আমার টেনশন হয় যে এগুলোর যত্ন নিতে পারবো কিনা, আর আমি একটু ভয়ও পাই। তো রাতে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসায় ফিরেছি এবং অনেক রাতই হয়েছিল। তো আন্টি অনেক কিছু খাবারের আয়োজন করেছিল, মাশাল্লাহ। সবাই আন্টির জন্য এবং আন্টির পরিবারের জন্য দোয়া রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।